বাড়ি আসলাম কলকাতা থেকে জাস্ট, মানে এসে মানে গাড়িতে বসে পুরো গান চালাচ্ছিলাম। আমি যখন নিউজটা এসেছিলো আমার কাছে, মানে আমাদের একটা গ্রুপে, তো তখন আমি বিশ্বাস করি না। আমি ভেবেছি হয়তো ফেক নিউজ ছড়ায় অনেকে এআই থেকে। বাট বিশ্বাস করো, আমি লাস্টবার আসাম গিয়ে যা পেয়েছি না, মানে মানুষের ভালোবাসা। আসামের প্রত্যেকটা মানুষ জুবিনদার নাম শুনলে না মানে মানে ভগবান মনে করে, মানে গর্ব করে যে আমি জুবিনদা আছে আমাদের একজন, ঠিক আছে। আমাদের বাংলায় মানে আমাদের ছোটবেলা থেকে শুরু করে মানে এই যে যখন মানে আমাদের গোল্ডেন টাইম ছিল এই যে সিনেমার, বাংলা সিনেমার, তো তখন জুবিনদাকে না আমি জানতাম না, আমি চিনতাম না মুখ জুবিনদার, ঠিক আছে। যেহেতু গানগুলো অন্য কেউই করতো, এই সোহমের গান আছে কিছু, হ্যাঁ কিছু, এই যে সোহম অ্যাক্টিং করতো, কেউ অন্য কেউ অ্যাক্টিং করতো, আমরা না মানে ফিল করতাম যে কার গলা ভাই। আমি ছোটবেলায় আমার মনে আছে, আমি 70 টাকা দিয়ে FM কিনেছিলাম এরকম লম্বা, তার খুলে আমি আমাদের বেড়ার ঘরের জানলার পাশে বসেছিলাম, আর আমি জোরে জোরে চিল্লি চিল্লি ইয়া আলী গানটা করতাম। আমার এখনো মনে আছে, যারা 90s আছে তারা সবাই জুবিনদাকে মানে অদ্ভুত একটা মায়া আছে ভয়েসের মধ্যে, সেটা সবাই আমরা জানি। আমার চোখে জল আসছে গানটা শুনতে। আমি না মানে আমি কেন যে ভিডিওটা বানাচ্ছি, কি কারণে ভিডিওটা বানাচ্ছি আমি জানিও না। আমার অদ্ভুত মনে হলো যে আমার এগুলো শেয়ার করা উচিত, নাহলে আমি ডিপ্রেশনে চলে যাবো মানে আজকে সারা। বিশ্বাস করো, মানে আমার না গায়ে কাটা দিচ্ছে। বিশ্বাস করো যে মানে এই মানুষটা মানে কি দিয়ে গেছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে, তোমার কোনো ধারণা নেই। এই মানুষটার বাংলা গান সারা বাঙালিরা পছন্দ করে, প্রত্যেকটা বাঙালি পছন্দ করে। আজকে হিন্দি গান প্রত্যেকটা হিন্দিভাষী পছন্দ করে। মানে আমাদের কাছে যেটা তারা ছিল, তারা আমরা হারিয়ে ফেললাম। আমি চাই আমার ভগবানের কাছে যে তুমি যেখানেই থাকো ভালো থেকো। আমি জানি না, আমি খুব মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি ব্যাপারটা। মানে যত ফটো দেখছি, যত ভাবছি, আমি না এখনো বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো মানে আমি জানি না, আমি গ্রামে মানুষ তো, আমাদের মন ভাঙতো বা যখনই যা হতো আমার মানে এখনো মনে হয় যে আমি একমাত্র আমার যদি চোখে জল আসছে সে হচ্ছে এনার গান শুনে। মানে আমি সিরিয়াসলি বলছি, আমার না জীবন আমি দেখিনি তাকে সামনে থেকে। মানে আমার খুব ইচ্ছা ছিল, আমার কিছু কিছু মানুষদের আছে যাদেরকে খুব দেখার, যেমন মিঠুন চক্রবর্তী আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট। আমি সবাই জানো যে আমি কতটা ভালোবাসি মানুষটাকে। আমি 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 ভগবানের কাছে একটাই প্রে করবো যে মানে এদের যেন পুনর্জন্ম হয়। আমি চাই আমি কি বললাম, মানে এরা মানুষদেরকে এমন কিছু দিয়ে গেছে না, আমি জানি না এখনকার জেনারেশন এটা কানেক্ট করতে পারবে কিনা বা এগুলো শুনেছে কিনা যারা এখনকার জেনারেশন। বাট আমরা মানে আমি কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার কাটা দিচ্ছে শরীরে, মানে আমার কিরকম একটা অদ্ভুত কষ্ট হচ্ছে, আমি জানি না কেন। আমি অদ্ভুতভাবে একটা মায়ার মধ্যে চলে যাচ্ছি। ভিডিওগুলো দেখছি, আমার আসামের অনেক ফ্যানেরা আছে, তাদের আসামের ভিডিওগুলো দেখছি। মানে আমি না বুঝতে পারছি না জিনিসটা যে মানে কি হলো, কেন হলো, মানে আমি অবাক হয়ে যাচ্ছি ব্যাপারটা। আমি জানি না এই ভিডিওটা আমি পোস্ট করবো কিনা, বাট আমার মানে কি বলবো, মানে এই মানুষটার গান, মানে এই মানুষটার মধ্যে আমি কিছু বলতে না গাইস, টাটা।